1757 সালে পলাশির যুদ্ধের মধ্যে দিয়ে 1857 সাল মহাবিদ্রোহের প্রাককালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইংরেজরা প্রায় সারা ভারতবর্ষ দখল করে ফেলেছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটু একটু করে যখন তার সাম্রাজ্যকে প্রসারিত করছিল, তাদের ভাবনাই ছিল কিভাবে একটি বণিক গোষ্ঠীর ওপরে নিয়ন্ত্রণ আরোপ করে শোষণের বা মুনাফার দীর্ঘমেয়াদী ভারতবর্ষকে উপনিবেশে পরিণত করা যায়। এক্ষেত্রে শুধু ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্তৃপক্ষ বা ইংল্যান্ডে ওদের যে পরিচারক সভা ছিল তারাই নয়, খোদ ইংল্যান্ডের পার্লামেন্ট তারা ভাবনা চিন্তা করেছিল কিভাবে ভারতবর্ষকে আরো বেশি করে মুনাফার ক্ষেত্র হিসেবে ব্যবহার করা যায়। এই জায়গায় দাঁড়িয়ে তারা অধিকৃত অঞ্চলগুলিকে চেয়েছিল সুসংহত করতে, সুশৃঙ্খল করতে এবং একটা ভালো শাসন কাঠামো তৈরি করতে। কোনো ঐতিহাসিক বলেন নিয়ন্ত্রণের পিছনে মূলত উদ্দেশ্য ছিল কিভাবে অধিকৃত অঞ্চলগুলি থেকে ভূমি রাজস্বের পরিমাণকে বৃদ্ধি করে সেই অর্থ নিজেদের প্রয়োজনে ব্যবহার করা এবং ইংল্যান্ডে পাঠিয়ে দেওয়া। সে যাই হোক, দ্বৈত শাসন এবং তজ্জনিত যে 76-এর মনন্তর, যে 76 মনন্তরের মর্মন্তুদ ছবি, কৃষকদের হাহাকার, বাংলার আর্তনাদ ইংল্যান্ডের পার্লামেন্টে পৌঁছে গিয়েছিল, ঝড় উঠেছিল সমালোচনার। সেই 76-এর মনন্তরের পরপরই তাদের উপলব্ধি হয়েছিল, ইংল্যান্ডের উপলব্ধি হয়েছিল যে না, একটা বণিক গোষ্ঠীর উপর এই ধরনের ইতিহাস রচনা পুনরায় যদি দেখা যায় তাহলে ভারতবর্ষে তাদের বেশি দিন টিকে থাকা যাবে না। এই জায়গায় দাঁড়িয়ে মূলত ইংল্যান্ডের পার্লামেন্ট প্রধানমন্ত্রী লর্ড নর্থের সময় 1773 সালে একটা আইন জারি করলেন, যে আইনের মধ্যে দিয়ে ইংল্যান্ডের যে কোম্পানি, সেই কোম্পানির যে পরিচারিকা সভা, তার উপরে যেমন নিয়ন্ত্রণ, পাশাপাশি ভারতবর্ষে যে অধিকৃত অঞ্চলে ব্রিটিশ শাসন তৈরি হয়ে গেছে তার উপরেও নিয়ন্ত্রণ করার জন্যে 1773 সালে প্রথম রেগুলেটিং অ্যাক্ট জারি করা হলো বা নিয়ন্ত্রণমূলক বিধি জারি করা। সেখানে বিভিন্ন ধরনের আইন, শর্ত, বিধি নিষেধ, তার পাশাপাশি সেখানে বলা হলো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতবর্ষে ব্যবসা বাণিজ্য করার জন্যে 20 বছরের মেয়াদে একচেটিয়া অধিকার দেওয়া হবে। ফলে 1773 থেকে 20 বছর পরে 1793 সালে আবার আলাপ আলোচনার মধ্যে দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপরে বেশ কিছু বিধিনিষেধ আনা হলেও ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার তাকে দেওয়া হলো। যদিও 1813 সালের যে সনদ আইন হলো আরো 20 বছর পরে, সেইখানে এই প্রথমবারের জন্যে ভারতবর্ষে শুধুমাত্র চা বাদে, চা শিল্পের বাইরে, চা বাণিজ্যের বাইরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া আধিপত্য হরণ করা হল। যদিও সেই সময় চীনে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া আধিপত্যের অধিকার থাকলো। 1813 সালের পরে 1833 সাল, সেখানেও ইস্ট ইন্ডিয়া কোম্পানির 20 বছরের মেয়াদ বাড়ানো হলেও ইতিমধ্যে সারা ভারতবর্ষে যেহেতু ইস্ট ইন্ডিয়া কোম্পানি আরও সাম্রাজ্য দখল করে ফেলেছে, অন্যান্য আঞ্চলিক শক্তি দখল করার ফলে আয়তন বৃদ্ধি পেয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে
বাংলার গভর্নর জেনারেলকে ভারতের গভর্নর জেনারেল হিসেবে ঘোষণা করা হলো এবং লর্ড উইলিয়াম বেন্টিং হলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল। আরো 20 বছর পর 1853 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর আরো নিয়ন্ত্রণ আনার পাশাপাশি গুরুত্বপূর্ণ হিসেবে দেখা দিয়েছিল দীর্ঘমেয়াদী 20 বছর ধরে যেভাবে ধাপে ধাপে তাদের মেয়াদ বাড়ানো হচ্ছিল 1853 সালের সনদ আইনে সেই ধরনের আর 20 বছরের মেয়াদ বাড়ানো হলো না। এই জায়গা থেকে ইংল্যান্ডের পার্লামেন্ট বুঝতে পেরেছিল যে আর নয়, ধীরে ধীরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে অধিকার, যে আধিপত্য, সেইগুলি পুরোটাই লোপ করে বিলীন করে সারা ভারতবর্ষকে কিভাবে ব্রিটিশ পার্লামেন্টের দ্বারা চালিত করা যায় সেই ভাবনা চিন্তা থেকেই মূলত 1853 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে পরবর্তী 20 বছরের আর কোনো সুযোগ দেওয়া হয়নি।